Merry Christmas to all of you. গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। ক্রিসমাস আজকে 25 ডিসেম্বর, সবাইকে জানাই মেরি মেরি ক্রিসমাস। আজকের দিনটা সবার লাইফে খুব ভালো কাটে আমি জানি, আমাদেরও ভালো কাটতো, বাট আজকের দিনটা আমার জন্য খুবই খারাপ একটা দিন। বিয়ের আগে এমন বাজে দিন যেত আমার, যে কোনো প্ল্যান নেই, কোনো কিচ্ছু নেই। বিয়ের 1-2 বছর ভালোই কেটেছে, আজকে ও বাড়িতে নেই, তো কোথাও কোনো প্ল্যান নেই, কোনো আসা যাওয়া, কোনো মানে কোথাও খেতে যাওয়া, ঘুরতে যাওয়া, কোনো কিছু হবে না। পাপা আর আমি বাড়িতে একা, তো পাপারও সেম আমার মতন কপাল। তো কী আর বলবো, সম্মত চলে গেছে অফিসের কাজে একটু ত্রিপুরার বাইরে, তো ও আসছে না, ও নেই। তারপরে বাবির জায়গায়, বাবি তো ঘুরে বেড়াচ্ছে, যাই হোক, ওরও একটা ধকল গেছে, ওরও একটু স্পেসের দরকার ছিল, একটু টাইম স্প্যানের দরকার ছিল ভালো একটা। যাই হোক, আমারই হলো না, কেড়ে যাওয়া এটা। যাই হোক, চলো, সকাল বাজে এখন 9:30, আমি একটু ও বাড়ি যাবো। খালি পায়ে কেন? খালি পায়ে কেন? কি ঠান্ডা! চলো চলো ভিতরে চলো, ঠান্ডায় দাঁড়িয়ে থাকতে হবে না। চলো বাইরে যে ঠান্ডা। হ্যাঁ, কি করবো? এটা তো চাদর, বাইরে ঠান্ডা না, কুয়াশা না। না, আমি তো ফোনটা নিচ্ছিলাম। এই যে বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, 1টা বাজে দুপুরবেলা। চারদিকে সব বাড়িতে না চিৎকার চেঁচামেচি, আনন্দ, গান বাজনা এইসব শোনা যাচ্ছে, কিন্তু আমাদের বাড়িতে আমি আর সন্টু একা। সবাইকে তুমি ক্রিসমাস, হ্যাঁ মেরি ক্রিসমাস বলেছো? মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। থ্যাংক ইউ। কারণ ওরাও তো তোমাকে মেরি ক্রিসমাস বলছে না, তাই তুমি থ্যাংক ইউ বললে। এতক্ষণ বসে বসে সন্টুকে আমি বলেছি না আমরা যে থাকবো না এখানে, আমি আর মোমো তো এখানে আর থাকবো না, তো সন্টুর সাথে এমন ভাবে ঘন ঘন আর দেখা হবে না। সন্টু কি আমায় মিস করবে? করবে না? সন্টু বলে আমাকে মিস করবে না, কেন করবে না? তখন কে এসে তোমাকে আদর করবে? কে এসে আদর করবে? হ্যাঁ, কল করবে, ভিডিও কল করবে, তখন তো ভিডিও কলেই কথা হবে। তারপর আমি কিছুদিন পর তো সন্টুর সাথে দেখা করতে আসবো। সন্টু তো আগামী বছর, তোমরা জানো, সন্টু কিন্তু আগামী বছর ফেব্রুয়ারি মাস থেকে বড় স্কুলে ভর্তি হবে, তাই না মাম্মা? তখন তো সন্টুও বিজি হয়ে যাবে, সকালবেলা স্কুলে যাবে, স্কুল থেকে আসবে, সারাদিন খেলু কুট্টিমার সাথে কথা, তারপরে সামার ভ্যাকেশন পড়বে, উইন্টার ভ্যাকেশন পড়বে। এই তো সন্টু আরেকটা নতুন জিনিস শিখেছে। তোমরা কেউ পারো এটা এমন করতে? 1 আঙ্গুলের উপর 3 আঙ্গুল তুলতে পারো না কি? সন্টু কিন্তু পারে। তো সন্টু যখন সামার ভ্যাকেশন, উইন্টার ভ্যাকেশন হবে, তখন সন্টু কুট্টিমার বাড়িতে ঘুরতে যাবে, না মাম্মা? হ্যাঁ, সেটাই তো প্ল্যান। হ্যাঁ, সন্টু আস্তে আস্তে সব শিখে যাবে, তখন করতে হবে। তোমাদের জিজ্ঞেস করো, তোমাদের ক্রিসমাসে কি প্ল্যান? আমাদের তো অনেক ভালো প্ল্যান বিকালবেলা। আমাদের তো বিকালবেলা খুব ভালো প্ল্যান। হ্যাঁ, আমাদের সাজানো গুছানো হবে, কেক কাটিং হবে, তাই না মাম্মা? হ্যাঁ, এখন মাম্মার পাপা বাড়িতে নেই, আমরা ঠান্ডায় বসে আছি বাইরে। কি করব, সময় কাটছে না আমাদের, তাই না? কক গুলো তো ঠান্ডায় কি করছে। এই যে এগুলো হলো আমাদের কক গুলোর নাম রেখেছো নি তুমি? কেন রাখুনি? নাম রেখেছি একটা। কোনটা? হ্যান। ককের নাম হ্যান। হ্যান রেখেছো, আচ্ছা। যেটা আমার সামনে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, সেটা হলো মেয়ে। এটা মেয়ে? এই সামনে এটা মেয়ে। আর ছেলে কোনটা? ছেলে ওই পাশেরটা। হ্যাঁ, চলো উপরে চলো। আমাদের এখানে আজকে হবে না পার্টি, তখন তো দদন আর ইও চলে আসবে।
দদনার দাদাও চলে আসবে বিকাল বিকাল। রেডি করেছি। সব রেডি করেছো? কে কে রেডি করেছো তোমরা সবাই মিলে? পাপা, মাম্মাম, গুনগুন। ও পাপা মাম্মা না, তো আমি না 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 মাম্মা আমি। মাম্মাম আর তুমি দুজন? ওরে বাপরে, এত কাজ করে নিয়েছো। হ্যাঁ, বাহ, এটা আমি পরিষ্কার করেছি। ওরে বাপরে বাহ, সারা করছি। ভেরি গুড। খালি পায়ে হাঁটলে কিচ্ছু হবে না। খালি পায়ে হাঁটলে কিচ্ছু হবে না? ও পরিষ্কার করেছি তো, ও খালি পায়ে হাঁটলে কিচ্ছু হবে না। এই যে আমাদের কবুতরগুলো সব কিছুগুলোকে মিস করবো। আগে না এসব এসব জিনিসটি লাইফের পার্ট ছিল, যে কবুতর, মুরগি, এই বাড়িটা, ছাদ লাইফের পার্ট ছিল। আস্তে আস্তে মানে 2 বছর এখানে থেকে গেছি, তো আবার অনেকটা কষ্ট হবে সব কিছু ভুলে সব কিছু ইয়ে করতে। এটাকে ছেড়ে থাক, কি দেখবো? দেখেছি তো, এটা তো তুমি বসিয়েছো দোলনায়, তোমার দোলনাটায়। বাহ, আমি তোমাদেরকে বলিনি যে আমরা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি বা কি আসল বিষয়। সৌম্য আবার ট্রান্সফার হয়েছে হায়দ্রাবাদ, তো হায়দ্রাবাদ যাওয়ার প্ল্যান আমাদের আজকে। আমি তো এখানেই আছি, ও সৌম্য গেছে হায়দ্রাবাদ এতক্ষণ ধরে, যেটা আমি বলছিলাম না তোমাদের। তো সৌম্য হায়দ্রাবাদ গেছে, ওখানে অফিসের কাজ ওর শুরু হয়ে গেছে। তো আজকে অলমোস্ট 4 দিন ও বাড়িতে নেই, ও হায়দ্রাবাদ আছে। আজকে আমাদের ওখানকার যে ঘর নিয়ে আমরা থাকবো সেটা ফাইনাল হয়েছে, তো একটু আগে সব কিছু ফাইনাল করলাম, করার পর তোমাদেরকে জানালাম। বুঝেছো নি? সন্টুকে আমি ঘর দেখিয়েছি, আর তোমাদেরকে তো এখন দেখাবো না ঘর, যখন আমরা যাব হায়দ্রাবাদ তখন দেখাবো, তাই না সন্টু? হ্যাঁ, তো সন্টুকে কিন্তু আমি আগে দেখিয়ে দিয়েছি। সন্টু তো আমার শঙ্কপক না, সেই জন্য খুব কষ্ট হবে, খুব কষ্ট হবে আমার তারে ছেড়া থাকতে, খুব কষ্ট হবে। এই জন্যই আমি হায়দ্রাবাদ না যেতে পারি। এই জন্যই তুমি হায়দ্রাবাদ না যেতে বলো? যেতে তো হবে মা, তুমি যখন বড় হবে, তুমি যখন পড়াশোনা করবে, তখন তোমাকেও যেতে হবে। ও দেখ, পাপা আর মাম্মাম এসছে। নিয়ে এসেছো? হ্যাঁ, সব জিনিস নিয়ে এসেছে, এই যে চলে এসছে মাম্মাম পাপা। চলো চলো, যা যা, ওই যা। ক্রিসমাস বেল হয় না, জিঙ্গল বেল হয়। ক্রিসমাস বেল, ক্রিসমাস চন্টু জিঙ্গল বেল বলতে গিয়ে ক্রিসমাস বল বলেছে। ক্রিসমাস বেল, ক্রিসমাস বেল, ক্রিসমাস অন দ্য ওয়ে, জিঙ্গল অন দ্য ওয়ে, জিঙ্গল। কি সুন্দর লাগছে আমাকে সন্টুকে, দেখেছো নি? আমি পড়েছি, এই যে আমার ভালো লাগছে না আমার। হ্যাঁ পড়ছি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাও দাও, থ্যাংক ইউ। 2025-এর লাস্ট অ্যান্ড ফার্স্ট ক্রিসমাস ট্রি সাজাচ্ছি আমি আর গুনগুন মিলে। নেক্সট ইয়ার মেবি এই টাইমে আমি আর এখানে থাকবো না, মেবি এর আগে আসবো, মেবি এর পরে আসবো। আমি তো প্রত্যেকটা আমাদের যত রকমের সেলিব্রেশন আছে সবগুলো আমি আমার ফ্যামিলির সাথে করতে চাই, আমার গুনগুনের সাথে করতে চাই। কারণ গুনগুন তো পৃথিবীতে তো নতুন, আমরা তো অনেক আগে থেকে এসব দেখে এসছি, করে এসছি, তাই গুনগুনের জন্য যেসব জিনিসগুলো নতুন, ওইসব জিনিসগুলো আরও বেশি স্পেশাল করার জন্য আমিও চেষ্টা করি। আমার দিদি, দাদা ভাই, মা, বাবা আমরা সবাই মিলে চেষ্টা করি ওকে যেন একটু আনন্দ দিতে পারি, ওর কাছে যেন সব কিছু নতুন লাগে, ও যেন শেখে আমাদের কাছ থেকে। এই যে আমাদের ক্রিসমাসটি আপাতত রেডি, এটার মধ্যে এখনো লাইটিং লাগবে, তারপরে এই যে উপরের জায়গাটা এমন সামথিং কিছু এটা লাগবে না সন্টু? হ্যাঁ, আমি আর সন্টু মিলে এই গাছটাকে রেডি করেছি না মাম্মা? এটা তো ছাদে লাগাবো, এটা এত বড়, এটা কি এতটুকু গাছে লাগবে? এটা আমরা ছাদে যখন লাইটিং লাগাবো তখন এই গুলো ঝুলিয়ে দেবো, ঠিক আছে? দেখি তো মাম্মাম কি করে। আজকে আমাদের মেনু কিন্তু জবরদস্ত, যে গন্ধ বাইরেছে হাঁসের। কি মেনু দেখিয়ে দেবো? তুমি আসো না, তুমি দেখাবে। এই যে
প্যাক 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 দেখেছো নি হ্যাঁ প্যাক প্যাক এসছে তুমি খাও প্যাক প্যাক তুমি খাও কখন খেয়েছো কবে খেয়েছো লাস্ট বছর আরে হ্যাঁ কিছুদিন আগেও খেয়েছে আমাদের ও বাড়িতে বাইরে ঠান্ডা আজকে বাইরে প্রচন্ড ঠান্ডা সেজন্য বাথরুম এই যে আমাদের আজকে প্যাক প্যাক রান্না হবে একটু পরে আরে হ্যাঁ মাটি বিয়ের মধ্যে হানো চলো 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 এখানে ঠান্ডা আর এখানে গন্ধ চলো চলো শীতকালে হাঁসের মাংস ভাবা যায় এক প্রকার দেশীয় খাবার কিন্তু ছোটবেলায় দেখতাম মা বাবা এমনভাবে বাজার থেকে হাঁস কিনে এনে নিজে কেটে পরিষ্কার করে রান্নাবান্না করতো সে সব কিছুই আমি আর দিদি দুজনে মিলেই কিন্তু শিখেছি বড় হয়ে এখন দেখতে পাচ্ছি যে না কিভাবে কাজে লাগছে এগুলো মনে যা হচ্ছে তা নিজে নিয়ে এসে কেটে কুটে রান্নাবান্না করতে পারি এটাই একটা স্পেশালিটি গ্রামের মানুষ হওয়ার আমরা গ্রামের মানুষ না বটে কিন্তু আমার মা বাবা তো গ্রামের মানুষ ওদের থেকে অনেক কিছু শেখার আছে চলে এসেছি ওই বাড়ি আমি একটু কিছুক্ষণের জন্য ও বাড়ি গেছিলাম আমার শ্বশুর বাড়িতে ওখান থেকে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট করে এখন বাজে 6:30 তো 6:30টার দিকে এখন বাজে 6:30 না এখন 8:45 বাজে রাত হয়ে গেছে 6:30টার দিকে এসছি এসে আমি গুনগুন সবাই মিলে তারপরে আমরা সব কিছু সাজিয়েছি তোমাদেরকে দেখাই টুকটাক করে এই যে আমাদের একদম রেডি যেখানে আমরা একটু কেক টেক কাটবোর্ড নিচে তো রান্নাবান্না হচ্ছে প্রপার এই যে আমরা এখানে কেক টেক কাটবোর্ড টুকটাক করে সাজিয়েছি আমরা সবাই মিলে জিঙ্গল বেল এখানে ক্রিসমাস আছে এখানে ক্রিসমাস ট্রিও আছে এটা নিব্বা জায়গা রে বারবার আমসত্ব আমি খাইতে কি টেস্ট মেরি ক্রিসমাস টু অল অফ ইউ আজকে হ্যাঁ মোমো তোমাকে মিস করছি বলো করে বলো জোরে বলো জোরে আমি এটা খেয়েছি তো দাঁড়াও এটা মুখে আর দেবে না মুখটা শেষ করো বলো মোমোতে আমি মিস করছি মোমোকে আমরা সবাই মিস করছি আগামী বছর আবার হবে আগামী বছর আবার হবে হ্যাঁ বলো হ্যাঁ মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস এবার গান চালো বলো বলো শুভ হচ্ছে দদন মিস করছে বলো মামা দাদান তো মিস করছি মোমো দাদনকেও মিস করছো घंटी बोले प्यारी जगमग रानी आया संता गिफ्ट लाया सबके चेहरे मुस्कान
একটু অল্প খা, অল্প খা, অল্প অল্প। खुशियाँ आए हर आंगन में। ছোটবেলায় সিনেমা বেরিয়েছিল না, কবি খুশি কবি গম, ঠিক এই টাইমটা না আমার কাছে এমনই লাগছে। আমি যখন ভিডিওটা এডিট করছি তখনও আমার মনে হচ্ছে যে কিছুদিন পর এই পরিবেশটা তো আমি আর পাবো না, কিছুদিন পর আমার চলে যেতে হবে। আজকের মেনুটা খুব দারুণ ছিল, দেখে কিন্তু মুখে আবার জল চলে এসছে। ছিল পোলাও, একদম গ্রামের চাল দিয়ে, ভাঙা চাল দিয়ে পোলাও, আর হাঁসের মাংস। হাঁসের মাংসটা রান্না করেছিল আমার দাদাভাই, আর পোলাওটা আমি রান্না করেছিলাম, যেটার মধ্যে আদা দিতে আমি একদম ভুলে গেছি, কিন্তু বিশ্বাস করো খুব ভালো হয়েছিল খেতে। তো এই ছোট্টখাট্টো সেলিব্রেশন আমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। আর সেদিন তো সৌম্য মিসিং ছিল, সৌম্য ছিল হায়দ্রাবাদে। গত বছর ও ছিল আমাদের এই সেলিব্রেশনের মধ্যে, কিন্তু এবছর নেই, সেটাই আমরা বলা বলি করছিলাম। সৌম্যর জন্য খুব খারাপ লাগছে। আমার শাশুড়ি মাও নেই এই বছর, গত বছর কিন্তু উনি ছিলেন। আমরা সবাই খাওয়া দাওয়া করে ওনাদের জন্য, মানে পাপা আর আমার শাশুড়ি মার জন্য খাবার এখান থেকে প্যাক করে নিয়ে গিয়েছিলাম, সেগুলো ডিসকাস করছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো।